কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা জরুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার হাতে দেখতে পাচ্ছেন চারটা মেডিসিন। এই যে চারটা মেডিসিন, এইদিকে আছে ইসেল, এদিকে ক্যালপ্লেক্স, এখানে আছে পিবি পার্টি, ভাইটাল অ্যামাইনো। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। এগুলা অনেকেই পরিচিত ওষুধ, কোনো অপরিচিত ওষুধ না। মূলত যাদের কবুতরের ডিম জমে না, ডিম পারে না, তারপরে গ্রোথ কম, দেখা যায় যে স্পিড কম, নরমাদির মধ্যে অ্যাক্টিভিটিস কম, তারা এই ওষুধগুলো তাদের জন্য খুবই জরুরি। আর সারা বাংলাদেশ থেকে আমাকে ইদানিং ফোন করছেন আপনারা যে আপনাদের কারো ডিম একটা ফুটে আরেকটা ফুটে না, একটা জমে আরেকটা জমে না, অনেকে দুইটাই কোনো পানি আসে না। এই ধরনের প্রবলেমগুলোর জন্য আপনারা এই ওষুধগুলা খুবই জরুরি। একটা হলো আমরা ওল্ড ভিশন হিসাবে আমরা সবসময় দিতাম ইসেল এবং ক্যালপ্লেক্স। তো এসিআই গবেষণা করে দেখা যায় যে এই ওষুধটা এনেছে পিবি পার্টি। ডিম পার্টেল হওয়ার জন্য একটা ভালো ওষুধ। এটা মাঝে মধ্যে সাপ্লাই বন্ধ হয়ে যায়, আবার মার্কেটে এসেছে, তার একটা নতুন ভিডিও করছি আপনাদের সামনে। এটা হলো পিবি পার্টি। তো দেখা যায় যে ডিম পার্টিল হওয়ার জন্য এটা খুবই ভালো কাজ করে। আর একমি এই ওষুধটা, এটাও আমি ফিডব্যাক ভালো পাই, অনেকেই ব্যবহার করে আমাকে জানিয়েছে যে এটাও ডিম জমার জন্য, তারপরে ডিম পাড়ার জন্য, এবং মাল্টিভিটামিন হিসাবে এই ভাইটাল অ্যামাইনো ফোর্ট বেড এই ওষুধটা খুবই কার্যকরী। বিশেষ করে যারা আমার থেকে রেগুলার ওষুধ নেন তারা ফিডব্যাক দেন আমাকে। তো বন্ধুরা, আজকে এ সম্বন্ধে কথা বলবো। তবে আপনি যখন এই ডিমের প্রবলেমগুলার ব্যাপার আসবে, তখন আপনারা প্রথমেই আমার রিকোয়েস্ট থাকবে, প্রথমে আপনারা এটা করবেন, এই ডিমের প্রবলেমের জন্য প্রথমে ক্রিমির কোর্সটা করাবেন। এই যে লিভার টনিক খাওয়া, প্যারাবেট ইউজ করবেন, বা এসমিক 1%। এটা ক্রিমির কোর্সের আমার অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চ্যানেলে গিয়ে কোর্স ভিডিওগুলো দেখে তারপর ইউজ করতে পারেন। তো আমি যেটা বলতে চেয়েছি, প্রথমে আমি পিবি পার্টির কথা বলবো। আপনারা ওই যে ক্রিমির কোর্স করার পরে 1-2 দিন গ্যাপ দিয়ে আপনারা পিবি পার্টি এবং পিবি টনিক এই দুইটা মিক্সিং করে খাওয়াইতে পারেন। আবার পিবি ইসেলও আছে, ইসেলেনিয়ামও আছে। তো আপনারা যদি দেখেন যে শুধু আপনার ডিম জমে না, তারপরে মনে করেন একটা ফুটে না, তারা এই কোর্সটা নির্বিঘ্নে করাইতে পারেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে আশা করি। আরেকটা ব্যাপার হলো, এডি অনেক ক্ষেত্রে AD3 ইউজ করতে হয় এগুলার সাথে। তো বন্ধুরা, এই ডিম জমার ব্যাপারে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, আপনারা এক এক মোটিভ হিসাবে করা হয়েছে, আপনারা দেখবেন, আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আর আমার এখানে যতগুলো ওষুধ আছে প্লাস আর বিভিন্ন রকমের অ্যাডভাইস আমার এখান থেকে আমি রেগুলার দিয়ে থাকি আপনাদেরকে। এবং প্রবাসী ভাইরা রেগুলার আমার থেকে ওষুধ নিয়ে যায়। বাড়িতে যারা প্রবাসী ভাইয়ের স্ত্রীরা অনেক সময় কবুতর পালেন, হাঁস মুরগি পালেন, তারা আমার এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার দিয়ে সারা বাংলাদেশে আমি ওষুধ পাঠাচ্ছি। ইনশাল্লাহ আপনারাও নিতে পারেন। তো এটা গেল পিবি পার্টি এবং পিবি টনিক। এটা ইউজ করার নিয়ম হলো, এটা ব্যবহার করার নিয়ম হলো, আপনার 1 লিটার পানিতে যদি শুধু পিবি পার্টিটা কখনো ইউজ করেন, তাহলে আপনি পিবি পার্টি 1 লিটারে 2 মিলি দিবেন। আর কম্বাইন্ড ইউজ করলে যে কোনো ওষুধ, তখন রেশিওটা কমাই দিতে হয়। মানে রেশিও তো বুঝতে পারছেন, যখন আপনি কম্বাইন্ড মনে করেন পিবি পার্টির সাথে পিবি টনিক ইউজ করবেন, তখন আপনি এটা দিবেন 1 মিলি আর এটা দিবেন 1 মিলি প্রতি লিটার পানিতে। এটা হলো মূল নিয়ম, ইনশাল্লাহ আপনারা খেয়াল রাখবেন। এটা গেল পিবি পার্টি এবং পিবি টনিক। আর মাসিক কোর্সের মধ্যে আপনারা ইচ্ছে করলে এই যে পিবি পার্টি এবং পিবি টনিক মাসিক কোর্সের মধ্যে রাখতে পারেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই, এটা ভালো রেজাল্ট করবে। তো বন্ধুরা, এটা গেল পিবি পার্টি, পিবি টনিক। আর ইসেল ক্যালপ্লেক্স সম্বন্ধে সবাইরই আইডিয়া আছে। ইসেল এবং ক্যালপ্লেক্স এটা খুবই ওল্ড বেসিসে সবাই ইউজ করতেছে এই প্রবলেমের জন্য। ইনশাল্লাহ আপনারাও ইউজ করতে পারেন। তো আপনারা এটা ইউজ করবেন কিভাবে? 1 লিটার পানিতে এটা হলো 1 মিলি, এটা হলো 1 মিলি যদি কম্বাইন্ড ইউজ করেন। আর যদি ক্যালসিয়াম কোর্স হিসাবে ইউজ করতে চান,
কম্বাইন না করে, তাহলে শুধু ক্যালসিয়াম দিবেন 2 মিলি। ইনশাল্লাহ এটা মাসিক কোর্সের মধ্যে আপনারা নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন। কবুতরের, হাঁস, মুরগির সকল ক্ষেত্রে, গরু, ছাগল, এই ওষুধটা সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। ক্যালপ্লেক্স, এটা ক্যালসিয়াম। তো এটা গেল ক্যালসিয়ামের ব্যাপার। আর ইসেল কম্বাইন্ড ইউজ করলে তো বললাম 1 মিলি 1 মিলি। ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন এইসব ওষুধ যদি আপনাদের লাগে। আর ভাইটাল অ্যামাইনো 4, এটাও মাল্টিভিটামিন, ওই যেটা বললাম মিনারেল অ্যামাইনো, এটাও আপনার খুবই কার্যকরী, এটাও ইউজ করতে পারেন। এটা নিয়ম হলো, এটা সিঙ্গেল ইউজ করলে 1 লিটার পানিতে 2 মিলি ইউজ করবেন। আর এই জিনিসটাও আপনি মাসিক কোর্সের মধ্যে রাখতে পারেন, প্রতি মাসে 5 দিন। এগুলা এই যে ক্যালপ্লেক্স, তারপরে ভাইটাল অ্যামাইনো, পিভি টনিক, এগুলো আপনারা মাসিক কোর্সের মধ্যে নির্বিঘ্নে ইউজ করতে পারেন। এই যে এটা 500 মিলিও হয়, 1000 মিলিও হয়, ইনশাল্লাহ আপনারা নিতে পারেন। এটা গেল আজকের যে ডিম পড়া, ডিম জমা, ডিম পাড়া, তারপরে ডিম জমা এবং হরমোনাল প্রবলেমের জন্য ভিডিও। এরপরে আমি দেখাচ্ছি এখন এই জিঙ্কের জগতে এখন পশম পড়বে। এই যে শীত গেলেই গরমের আগমনে এই জিঙ্কটা ইউজ করার চেষ্টা করবেন। জিঙ্ক, অর্গানিক জিঙ্ক, এটা যদিও একটু দাম বেশি, কিন্তু এখন তো দামের চিন্তা করে না মানুষ, ভালো জিনিস খোঁজে। এটা জিঙ্ক হিসাবে এটা 5 দিন কোর্স, 5 মাসে 5 দিন থেকে 7 দিন কোর্স করাই দিতে পারেন। জিঙ্কটা এটা 210 টাকা। আর নর্মাল জিঙ্ক হইলো আপনার এটা জিসবেট, এটা 45 টাকা। ইনশাল্লাহ আপনারা ব্যবহার করতে পারেন। আর আমার ঠিকানা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক, রোড নাম্বার 8, আলেরা মসজিদের পাশে। ইনশাল্লাহ আমার এখানে বেড়ালের ক্লিনিক করা হয়েছে, পশু পাখির ক্লিনিক আছে, এবং যে কোনো পরামর্শ, হাঁস, মুরগি আমার এখানে চিকিৎসা করা হয়। ঢাকা শহরে যারা আসেন তারা অবশ্যই চলে আসবেন। আমার ঠিকানা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক, রোড নাম্বার 8, আলেরা মসজিদের পাশেই। ইনশাল্লাহ গুগল ম্যাপে যদি আপনি টিএমসি পেট ক্লিনিক লেখেন, এবং আমার ফেসবুক সব অ্যাভেলেবেল, ইনশাল্লাহ রিসার্চ করবেন। আর এটা হলো অটোজাইম, এটা বদহজমের জন্য ভালো কাজ করে। এটা 1 লিটারে 2 মিলি দিবেন, ইনশাল্লাহ বদহজম ভালো হয়ে যাবে। আর স্প্রেটা অনেকেই বায়োসিট খোঁজেন, বায়োসিট পান না, এই বায়োসিটের বিকল্প হিসাবে জিপিসি-8 ব্যবহার করবেন। এটা 1 লিটার পানিতে 5 ml দিয়ে ভালোভাবে সপ্তাহে 1 দিন ওয়াশ করবেন, স্প্রে করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। এটা আজকের মোটামুটি এটাই ভিডিও। আপনারা পুরোটা ভিডিও দেখে অবশ্যই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে রাখবেন, এবং আপনাদের প্রয়োজন হলে ডেলিভারির জন্য যোগাযোগ করবেন। কুরিয়ার সার্ভিসে ওষুধ পাঠিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।